ঢেল নিক্ষেপ করে সেখান থেকে চলে গেলেন বাড়িতে। যাওয়ার পরে সোহেব আলাইহিস সালাম চিনতে পারলেন এটা হবে মুসা। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা বলো তুমি আমার দুইটা কন্যা রয়েছে, দুই কন্যার ভিতর থেকে তুমি কোনটারে বিয়ে করতে চাও? তুমি যেটাকে পছন্দ করবা তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একটারে পছন্দ করলে তারপরে বললেন বিয়ে তোমাকে করতে হবে, তোমার কাছে মোহর আছে কিনা, তোমার কাছে কি মোহরানা আছে? সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলেন আমার কাছে কিছু নেই। সেই সময় সোহেব আলাইহিস সালাম বললেন তোমার কাছে যখন কিছুই নেই তখন তোমাকে আমার বাড়িতে 8 বছর ছাগল চড়িয়ে দিতে হবে, তাহলে তোমার জন্য সেটাই মোহরানা স্বরূপ আমি গ্রহণ করব। 8 বছর ছাগল চড়িয়ে দিয়েছে, আরো 2 বছর এক্সট্রা দিয়েছে, সে মোহরানা দিয়েছে ছাগল চড়িয়ে। তাহলে আজকে আমরা চৌধুরী মুসলমান, মুসলমানের বাচ্চা মুসলমান, তাহলে আমরা সেই উম্মতি হতে পারবো কি পারবো না? ওই জন্যই আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি ভালো হন, আপনার বিয়ের সম্পর্কটা যদি ভালো থাকে, সেখানে যৌতুক বিহীন যদি থাকে, তাহলে আপনার সন্তান সন্ততি যারা হবে তারা হবে নির্লজ্জের মতো হবে না, বেহায়ার মতো হবে না, তারা সুসন্তান হবে, তারা ভালো ছেলে হবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা কানাত বানি ইসরাঈল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং তোমরা নারীদের ফিতনা থেকে বেঁচে যাও। কারণ সর্বপ্রথম নারীদের ফিতনা হয়েছিল বনি ইসরাঈলের জামানায়। ওই বনি ইসরাঈলের জামানায় ফিতনা হয়েছিল প্রথম নাম্বার মহিলাদেরকে নিয়ে, মহিলাদেরকে কেন্দ্র করে প্রথম নাম্বার নারীদের ফিতনা হয়েছিল, বিশাল বড় ফিতনা। ওই ফিতনার সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম সেই সময় একটা ভালো জায়গায় যুদ্ধের ময়দানে যাবে, সেই সময় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাস্তায় চলতে শুরু করলেন। তার কওমের লোকদেরকে নিয়ে। সেই সময় তার কওমের লোকদেরকে যখন নিয়ে গেল, তখন সেই রাস্তায় নির্লজ্জের মতো মেয়ে বলে উলঙ্গ হয়ে এরকম সুন্দর ড্রেস পরে তাদেরকে আকর্ষণ করার জন্য, ওই মহিলাদের ওই পুরুষদেরকে আকর্ষণ করার জন্য রাস্তায় নেমেছে। এই সময় একজন পুরুষকে আকর্ষণ করে নিয়েছে, একজন পুরুষকে, একজন মুসা আলাইহিস সালামের কওমের লোক থেকে ভিতর থেকে একজনকে অ্যাটাক করেছে এবং সেই লোকটাকে যেন অন্যায় কাজের জন্য নিয়ে চলে গিয়েছে।